বন্ধুরা, একটা কথা বলুন তো, দিনের মধ্যে কতবার আপনার আঙুল এই স্ক্রিনটাকে স্পর্শ করে? একটা পুরনো পরিসংখ্যান বলছে একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে 2617 বার তার ফোনটাকে ছুঁয়ে দেখে। কিন্তু এখনকার দিনে, বিশেষ করে আমাদের দেশে হাই ইউজারদের ক্ষেত্রে এই সংখ্যাটা নাকি 16,000 বারেরও বেশি। হ্যাঁ, 16,000 বার। একবার ভাবুন, আমরা কি আসলে ফোন ব্যবহার করছি নাকি ফোন আমাদের ব্যবহার করছে? আমি নিশ্চিত এখন আপনার মনে হচ্ছে, ধুর, এতটা তো করি না। কিন্তু যদি সত্যটা আপনাকে দেখাই, তাহলে হয়তো ঘুম উড়ে যাবে। আজকের এই আলোচনা সেই সত্য নিয়ে, যেখানে আমাদের হাতে থাকা পৃথিবীর সবচেয়ে দরকারি টুল স্মার্টফোন কিভাবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে। এটি কোনো টেকনিক্যাল আলোচনা নয়, এটি আমাদের নিজেদের ভেতরের কথা। কেন আমাদের ফোন আমাদের বোকা বানাচ্ছে? আমরা এমন এক প্রযুক্তির যুগে বাস করি যা কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু আজ আমাদের ফোনগুলো যত বেশি স্মার্ট হচ্ছে, আমরা কি ততটাই বোকা হয়ে উঠছি না? যে ফোন আপনাকে বিশ্বের জ্ঞান এনে দিতে পারত, সেই ফোনই আজ আপনার সময়, আপনার মনোযোগ এবং আপনার মেধা চুরি করে নিচ্ছে। এক হিসেবে দেখা গেছে, যদি আপনি এভাবে ফোন ব্যবহার করতে থাকেন, তবে আপনার জীবনের প্রায় 10 বছর সময় শুধু এই স্ক্রিনের দিকে তাকিয়ে কেটে যাবে। 10টা বছর। আপনার কি মনে হয় এই যন্ত্রের পেছনে এতটা সময় দেওয়া উচিত? 2. আসক্তির গভীরতা। এটা কেন একটা মাদকের চেয়ে কম নয়? অনেকের কাছে আমার কথাটা খারাপ লাগবে, কিন্তু আপনাকে সত্যটা জানতে হবে। স্মার্টফোন আসক্তিকে অ্যালকোহল বা সিগারেটের আসক্তির সঙ্গে তুলনা করা যায়। কেন? কারণ খারাপের ধরন এক। মাদক যেমন ধীরে ধীরে শরীর ও মনকে নষ্ট করে, তেমনি স্মার্টফোন আসক্তিও আপনার মনোযোগ, সম্পর্ক এবং কর্মক্ষমতাকে ধীরে ধীরে শেষ করে দেয়। দুটোই আপনার জীবন থেকে মূল্যবান সময় আর অর্থ কেড়ে নেয়। তাৎক্ষণিক তৃপ্তি, ডোপামিন ট্র্যাপ। যখন আপনি সিগারেট ধরান বা কোনো মাদকের দিকে ঝোঁকেন, তখন মস্তিষ্কের ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক নিঃসরণ হয়, যা আপনাকে ক্ষণিকের জন্য ভালো লাগার অনুভূতি দেয়। ঠিক একইভাবে, যখন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসে, একটি লাইক পড়ে বা কেউ মেসেজ করে, তখন আপনার মস্তিষ্ক একই ডোপামিন রিলিজ করে। এই ক্ষণিকস্থায়ী তৃপ্তি আপনাকে বারবার ফোন দেখতে বাধ্য করে। এটি আসক্তির মূল চাবিকাঠি। 3. সকালের ফাঁদ। কিভাবে আপনার দিন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়? আমাদের আসক্তি বোঝার সবচেয়ে সহজ জায়গা হলো আমাদের সকালের রুটিন। ঘুম থেকে উঠেই কি আপনি সবার আগে ফোনের চার্জ আর নোটিফিকেশন চেক করেন? বেশিরভাগ মানুষই করি, কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসটা কত মারাত্মক? ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে। এই সময়ে যদি আপনি ফোন চেক করেন, মনোযোগ চুরি। আপনার মস্তিষ্ক প্রথমেই অন্যের দেওয়া তথ্য, অর্থাৎ নোটিফিকেশনের কাছে তার মনোযোগের চাবি দিয়ে দিল। আপনার নিজের দিনের পরিকল্পনা, নিজের কাজ করার আগে আপনি অন্যের চাহিদাকে প্রাধান্য দিলেন। অচেতনের শিকার। আপনি হয়তো ভেবেছিলেন কেবল জরুরি মেসেজটা দেখেই রেখে দেবেন, কিন্তু ওই একটা নোটিফিকেশন আপনাকে ইউটিউবের একটা রিলস, ফেসবুকের একটা পোস্ট অথবা একটা অপ্রয়োজনীয় চ্যাটে টেনে নিয়ে যায়। আপনি সচেতনভাবে ফোন হাতে নেননি, কিন্তু ফোন আপনাকে নিজের দিকে টেনে নিয়েছে। এটি সচেতন মানুষের কাজ হতে পারে না। সচেতন মানুষ তারাই যারা নিজেদের কাজ বা লক্ষ্যের মাঝে নোটিফিকেশন এলে সেটাকে উপেক্ষা করতে জানে। 4. মিথ্যার জগতে বসবাস। সোশ্যাল মিডিয়া কিভাবে আপনাকে বিষণ্ণ করে তোলে? আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকি, তখন আমরা যেন এক নকল পৃথিবীতে প্রবেশ করি, যেখানে সব কিছুই এডিট করা। মানুষ এখন নিজেকে এতটাই আকর্ষণীয় বা সৃজনশীল করে তোলে, যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ আলাদা। ঘন্টার পর ঘন্টা ছবি এডিট করা হয়, নিখুঁত ক্যাপশন লেখা হয়, আর জীবনকে এমনভাবে সাজিয়ে তোলা হয় যা আদতে 95% ক্ষেত্রে মিথ্যা। মিথ্যা তুলনা। আমরা যখন ফেসবুকে কারো বিলাসবহুল জীবন দেখি বা ইনস্টাগ্রামে নিখুঁত সুন্দর ছবি দেখি, তখন নিজের অজান্তেই তার সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করি। আমরা ভুলে যাই যে যা দেখানো হচ্ছে তা পুরো গল্প নয়। সেই মানুষটির পর্দার পেছনেও কঠিন সংগ্রাম, দুঃখ ও সমস্যা রয়েছে। নিজেকে হার্ট করা। আপনি যত বেশি এই নকল দুনিয়ায় ঢুকবেন, তত বেশি নিজেকে কষ্ট দিতে থাকবেন। এই তুলনা, এই অপ্রাপ্তির বোধ আপনাকে ধীরে ধীরে হীনমন্যতা, হতাশা বা বিষণ্ণতার দিকে ঠেলে দেবে। মোবাইল আসক্তি থেকে মুক্তি খুঁজতে গিয়ে আমরা দেখি এই আসক্তির মূল কারণই হলো এই মিথ্যা তুলনার চক্র। 5. জীবনের দামি জিনিসগুলো কোথায় হারিয়ে গেল? দ্য রিয়েল লস। স্মার্টফোন শুধু আমাদের মনোযোগই চুরি করেনি, এটি আমাদের জীবন থেকে অনেক অমূল্য জিনিস কেড়ে নিয়েছে। আমাদের বাবা দাদার মুখে শোনা যেত, গ্রামের মাঠে বা পাড়ায় কত রকমের খেলা হতো। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। সবাই মিলে একসঙ্গে গল্প করত, আড্ডা করত। কিন্তু আজ একবার চারপাশে দেখুন, খেলার মাঠ ফাঁকা। বাড়ির সবাই একসঙ্গে বসে আছে, কিন্তু প্রত্যেকের হাতেই ফোন। এক ছাদের নিচে থেকেও সবাই যেন 1000 কিলোমিটার দূরে। এটা এমন এক পরিস্থিতি যেখানে আমাদের ইচ্ছা থাকলেও
আমরা মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে ভুলে যাচ্ছি, আমাদের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে। কেন এমন হলো? কারণ মোবাইল এবং এই প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা যত বেশি সময় সেখানে দিই তাদের তত বেশি লাভ। জানেন তো, ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ বা অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এরা কিন্তু দিনের বেশিরভাগ সময় ফোনে ব্যয় করেন না। তারা জানেন এই জিনিসগুলো ফলপ্রসূ নয়। তারা ফোন তৈরি করেছেন অন্যদের আকৃষ্ট করতে, যাতে তারা নিজেরা লাভবান হতে পারেন। স্টিভ জবস নাকি তার নিজের সন্তানদেরকেও আইপ্যাড ব্যবহার করতে দেননি, কারণ তারা এর ভেতরের বিপদটা জানতেন। আপনার মূল্যবান মনোযোগ, আপনার মূল্যবান সময়, এইগুলোই মোবাইল কোম্পানিগুলোর কাছে সবচেয়ে দামি পণ্য। একদিনে ফোন কমানোর উপায় খুঁজতে হলে আগে জানতে হবে এই ফোন আপনার কাছ থেকে কি কেড়ে নিচ্ছে। 6. পরিবর্তনের পথ। কিভাবে এই অদৃশ্য কারাগার ভাঙবেন? দ্য সলিউশন। আমাদের বুঝতে হবে স্মার্টফোন কোনো সমস্যা নয়, সমস্যা হলো আমাদের আসক্তি, আমাদের নিয়ন্ত্রণহীনতা। এই আসক্তি থেকে বের হতে হলে আমাদের সচেতনভাবে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। প্রথম কাজ, ফোনকে তার যোগ্য জায়গায় ফিরিয়ে আনুন। স্মার্টফোন আপনার জীবন নয়, এটি আপনার জীবনের একটি ছোট যন্ত্রাংশ মাত্র। এটি যেন আপনার সুখ দুঃখের কারণ হয়ে না ওঠে। সকালের শপথ, ঘুম থেকে উঠে অন্তত প্রথম 1 ঘন্টা ফোন স্পর্শ করবেন না। এই সময়টা মেডিটেশন করুন, বই পড়ুন বা নিজের দিনের পরিকল্পনা করুন। ঘুমানোর জায়গা পরিবর্তন। রাতে ফোন চার্জ দিন অন্য কোনো রুমে, যেখানে আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন না। ঘুমানোর সময় ফোন হাতে থাকলে আপনার মস্তিষ্ক কখনোই শান্ত হতে পারে না। দরকারি নোটিফিকেশন রাখুন। সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন। কেবল আপনার জরুরি কাজের জন্য, যেমন অফিস বা পরিবার, নির্দিষ্ট নোটিফিকেশনগুলো চালু রাখুন। আপনার মস্তিষ্কই যেন সবসময় অন্যের ডাকে সাড়া দিতে প্রস্তুত না থাকে। দ্বিতীয় কাজ, নিজেকে কঠিন কাজ দিন। যে সময়টা আপনি সোশ্যাল মিডিয়ায় কাটান, সেই সময়টা কোনো কঠিন ও ফলপ্রসূ কাজে ব্যবহার করুন। বই পড়া ধরুন, একটা ভালো বই পড়ুন। যখনই মনে হবে একটু ফেসবুক দেখি, ঠিক তখনই বইটা হাতে নিন। নতুন কিছু শিখুন। যে দক্ষতা আপনার কেরিয়ারে কাজে লাগবে সেই বিষয়ে সময় দিন। এটি আপনার মনকে ফালতু জিনিস থেকে দূরে রাখবে। বাস্তব মানুষ খুঁজুন। বন্ধুদের সঙ্গে দেখা করুন, কথা বলুন, সামনাসামনি মানুষের সঙ্গে মেশার অভ্যাস তৈরি করুন। দেখবেন বাস্তব জীবনের আড্ডা সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্টের চেয়ে অনেক বেশি আনন্দ দেবে। মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক কেবল তারই নির্দেশ পালন করে যাকে সে শক্তিশালী মনে করে। আপনি যদি আপনার ফোনকে আপনার চেয়ে শক্তিশালী হতে দেন, তবে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন, তবে ফোন আপনার সবচেয়ে ভালো সহকারী হবে। আপনার এই সংগ্রাম কেবল আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য। আজই এই সচেতনতার শপথ নিন। যদি এই কথাগুলো আপনার জীবনে সামান্য হলেও আলোর পথ দেখাতে পারে, তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমার কাজকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং এই ধরনের আলোচনা আরও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আর আমাদের এই আলোর পথের যাত্রায় নিয়মিত সঙ্গী হতে অবশ্যই আমার চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।